আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী 13ই নভেম্বর ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে। আর এই দিনটিকে কেন্দ্র করে কলকাতার নিউ টাউনে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরমে পৌঁছেছে উত্তেজনা। শীর্ষস্থানীয় কয়েকজন নেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, রায়ের দিন ঢাকায় বড় ধরনের রাজনৈতিক গোলযোগের পরিকল্পনা হয়েছে। সূত্রগুলো জানায়, দেশে থাকা সন্ত্রাসী, বখাটে তরুণ ও প্রান্তিক টোকাইদের অর্থায়ন করে ব্যবহার করার ছক কষেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির উগ্রপন্থী একটি অংশ। তাদের উদ্দেশ্য 13 নভেম্বর রাজধানীকে অস্থিতিশীল করে ক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি করা। এই গোষ্ঠী ঢাকা লকডাউন নামে একটি কর্মসূচিও ইতোমধ্যেই ঘোষণা করেছে। তবে নিউ টাউনে থাকা আওয়ামী লীগের আরেকটি অংশ এই পরিকল্পনার বিপক্ষে। তাদের মতে, অতি সহিংস কৌশল পরিস্থিতিকে উল্টো আরো প্রতিকূল করে তুলবে। বরং সময় নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক মাঠে ফিরে আসাই হবে টেকসই পথ। পরিস্থিতি শান্ত হলে এবং অতীত ভুলে গেলে জনগণকে আবারও পাশে আনার সুযোগ সৃষ্টি হতে পারে, এমনটাই ধারণা তাদের। এদিকে ঢাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। রাজধানী জুড়ে বাড়ানো হয় চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি। যে কোনো সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে ভারতের সীমান্ত এলাকা জুড়ে সেনা মোতায়েন এবং নতুন 3টি গ্যারিসন স্থাপনের খবর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় এর সামরিক প্রস্তুতি নেওয়া হয়ে থাকতে পারে। ক্ষমতাচ্যুতির পরবর্তী সময়ে ঢাকা দিল্লি সম্পর্কে সৃষ্টি হওয়া টানাপোড়েনও পরিস্থিতিকে আরো সংবেদনশীল করেছে। 13 নভেম্বরকে ঘিরে তাই রাজধানী জুড়ে এখন চাপা উত্তেজনা। সবার নজর এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ও এর পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।